অনেক 1 লাখের উপরে আসে। এই কাজই করেন না কেন, আপনি যদি মন দিয়ে করেন বা আপনি লজ্জা ফালাই আপনি চুরি না করেন, আপনি বিশ্বাস করবেন না। বললে মানে আমি বললাম যে আমাদের চাটায় আলহামদুলিল্লাহ ভালো লাভ থাকে। অ্যাটলিস্ট আপনি কাজ করলে আপনি পয়সা পাবেন এবং আপনি ভালোভাবে চলতে পারবেন। যদি 12টার দিকে দোকান ক্লোজ করতে পারেন, 1টা বাজে 1:30টা বাজে বাসায় যায়, রাত্রে 2টা 2:30 খাওয়া দাওয়ার পরে ঘুমাইতে আবার 12টা 1টা আগে উঠা যায় না। মূলত হলো আমি ঢাকা আসলে বেড়াইতে, তো তারপরে আমি ওই যে দিয়েবাড়ি বউবাজার ওই জায়গায় আসছিলাম ঘুরতে। ঘোরার পরে জায়গাটা আমার ভালো লাগছে, ব্যবসার জন্য ভালো একটা জায়গা। পরে আমার পরিচিত একটা ছেলে ও ব্যবসা করে, ওই চার ব্যবসায়ী করে, ও ভালো চা বানাইতে পারে। তারপরে ওরে আমি বরিশালে চা খাইতো, মানে দোকান ছিল, আমি ওই জায়গায় চা খাইতে গেছি। পরে চা ভালো লাগছে, ওরে বললাম যে ভাই এরকম এরকম একটা ভালো জায়গা আছে, আপনি আসবেন। ও শোনার পরে চলে আসছে। তো কাজ জানে কিন্তু বাট টাকা নাই ওর কাছে, দোকান নিবে বা প্রসেসটা বুঝে না। তো আমি আর বড় ভাই আছে, বড় ভাই নিয়ে আমি দোকান নিলাম, নেওয়ার পর উনি আসছে। পরে ওনারা বললাম যে আপনি আমাকে পার্টনার নিতে পারেন, আমি কিন্তু কাজ করতে পারি না, আমার দেখাই দিলে আমি পারবো। ওরা এক পর্যায়ে মানে 6 মাস করার পরে আমাকে একটা দোকান থেকে 2টা দোকান করছি এবং আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ব্যক্তি পাচ্ছি। আর বউবাজারটা তো মাঝে মাঝে ভেঙে ফেলে দেয়, এই জন্য আমরা বউবাজারে ছিলাম, আবার নতুন এই জায়গা আবার আসছি। এর নাম হলো জামাই বাজার দিছে, এবং উত্তর সেন্টার মেট্রো 40 নম্বর পিলারের পশ্চিম সাইডে। আচ্ছা, তো এই যে একটা জিনিস তৈরি করা বা বলবো যে ফুটিয়ে তোলা মানুষের সামনে ভালোভাবে কোয়ালিটি মেইনটেইন করা সহজ না, আর একাও আসলে কঠিন পথ চলা যায় না। না কিভাবে সাপোর্ট হচ্ছে, কে কাজ করছে? মানে আমি একাই করতেছিলাম, সাথে আমার লোক ছিল, পিসি ছিল, ও চলে গেছে। পরে আমার নিজের ওয়াইফে আর কি নিয়ে আসছে, আমার হেল্প, নিজে আমার কাজ করতেছি। ও সব সময় থাকে না। হ্যাঁ, অনেক বড় একটা সাপোর্ট। জি জি, ওরে আমি আর কি টুকটাক শিখাইতেছি, ও নিজে থেকে আর কি। দেখা গেছে যে শুক্রবার শনিবার ভালো সেল হয়, তো এই যে ওই দিনকার ওরা নিয়ে আসি আমি বেশি। আমার দোকানে দুধ চা আছে, মালাই চা, কাজু মালাই, তান্দুরি, মটকা, মটকা মালাই, তান্দুরি মালাই, তারপর মালটা চা, হরলিক্স চা, ওভালটিন, তেঁতুল চা আছে, চকলেট চা আছে, অনেক ধরনের, দুধ কফি আছে। মালাইটা খায় আমার দোকানে, মালাইটাই হলো ফেমাস, মালাইটা ভালো। দামটা হলো 50 টাকা, আর দুধ চা 30 টাকা, মালাই 50, কাজু মালাই 60, স্পেশাল 80, তান্দুরি মটকা 50 করে, মটকা মালাই এবং তান্দুরি মালাই 60 টাকা করে। আসলে সবকিছুর কস্টটা বেশি, তো খরচা বেশি, এই জন্য আর কি কোয়ালিটি। আর আমার চা হলো, আমি এরকম কাস্টমারে বলে এটা যদি ভালো না আমি বিল নেবো না, আগে খাবেন তারপর বিল। এটা কালকার জন্য, আমরা আগামী কালকে। এই জায়গায় বেশি নাই, 12-13 কেজি আছে। মানে এটা হলো দুধটা ঘন হইলে আমার জন্য আর কি ভালো হয়, চাটা ভালো হবে, জমবে আর কি, চাটা মজা হবে, নাহলে মজা হয় না। না, এটা কিছুক্ষণ গরম হওয়ার পরে আরেকটা দুধ আছে যেটা আজকের, ওইটা দিব। কাস্টমার মানে ওরাই খায়, একবার খাইলে 5বার আসে, ওরাই আইসে বলে যে না চাটা ভালো হয়েছে বা এটা। আমার স্পেশালি আমি মনে হয় না, আমি তো প্রফেশন চাওয়ালা না আসলে, আমি না জীবনেও না, আমার অত্র ইসেও নাই। আমি রাজনীতি করি, বিএনপি করতাম, এক পর্যায়ে আমার কেস মামলা ঝামেলার কারণে আমি ঢাকা আসছি বেড়াইতে, ওই ক্ষেত্রে আর পরিবেশ আলহামদুলিল্লাহ। না, রাজনীতি আমি আছি, এখনো জড়িত আছি। হ্যাঁ, না আমি প্রথমত আমি যে বললাম বেড়াইতে এসে যে করলাম, আমার লজ্জা করতো, সামনে যাইতে সমস্যা, আমি চুরি করতেছি না, এটা হলো একটা। আমার 2 বছর চলতেছে, 2 বছর শেষ হয়ে গেছে, মানে ওভার হয়েছে। না, বাচ্চা নেই, আমার 3 বছর চলে। মূলত আসলে ভাবি যেখানে আপনাদের সহায়তা করছে, শুরুর দিকে তো আপনি বললেন যে ছোট একটা বাচ্চা ছিল, তো কিভাবে আসলে তাকে রাজি করালেন? ওই ছেলের আমি মানে দেখছে আসছে, ওই বললাম যে একটা লোক সাইডে এক দোকানদারে বলছি, পরে লোক দিয়ে গেছে, সেই মাধ্যমে আর কি কাজ করছে আর কি। কাস্টমার আসলে আপনাকে কি বলে? চা বলে, দেখা গেছে 10 জনের মুখ তো আর এক রকমের না, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, ভালোটাই বেশি বলে আলহামদুলিল্লাহ। আমি 3টা নাগাদ আসি, আমি 4টা-5টার পরে চা শুরু করি, তাহলে আপনার রাত্র 11টা-12টা পর্যন্ত পাওয়া যায়। 12টার পর থেকেই শুরু হয়। না, আজকে তো কম লোক, কালকে আসলে আপনার সাথে কথা বলার সুযোগটা পাবো না। আপনার সরকারি বন্ধ যে দিন হবে ওই দিনটা। আমার বউবাজারে যে সেল ছিল আমার 8-9 হাজার 10 হাজার, এই জায়গায় রেগুলার সেল 12 হাজার উপরে প্রতিদিন।
আমার 20 কেজি উপরে, আমার এই জায়গায় হলো 18-20 কেজি দুধ আছে, আবার আরেকটা ডেক্সিতে অলরেডি আছে, আইসে ঘুরে দেখতে পারে। আলহামদুলিল্লাহ অনেক 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 1 লাখের উপরে আসে। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন না, বললে আমি বললাম যে আমাদের চাটায় আলহামদুলিল্লাহ ভালো লাভ থাকে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে এই যে এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, বাইরে থেকে হয়তো আপনার লাভের কথা শুনে অনেকে বলবে অনেক লাভ করে ফেলছে, খাটনিটা তো না না, এটা আমরা রাত্রে যদি 12টার দিকে দোকান ক্লোজ করতে পারি না, 1টা বাজে 1:30টা বাজে বাসায় যাই, রাত্রে 2টা-2:30 খাওয়া দাওয়ার পরে ঘুমাইতে, আবার 12টা-1টা আগে উঠা যায় না। আচ্ছা, ব্যবসায় সফলতা আপনার আসলে মূল পেছনে আর কি ছোট্ট করে যদি বলেন, মা বাবার দোয়া আছে, মা আছে, মার দোয়া আছে, মার ভরসা আছে। নিজের টার্গেট বলতে আগে তো একটু চাটা মনে করতাম যে অবহেলা জিনিসটা, যে কেমন লজ্জা লজ্জা ভাব, এখন নিয়ে নিচ্ছি, আমার লজ্জা নাই। সকলের প্রতি ছোট একটা অ্যাডভাইস যেটা খুব কাজে দিবে, আপনার পরামর্শ আপনার এই জীবন থেকে। আসলে আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি মন দিয়ে করেন বা আপনি লজ্জা ফালাই আপনি চুরি না করেন, অ্যাটলিস্ট আপনি কাজ করলে আপনি পয়সা পাবেন এবং আপনি ভালোভাবে চলতে পারবেন। কোনো কাজই ছোট না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। ওনার নাম হলো তামান্না আক্তার মিম। ধন্যবাদ, জি, ভালো থাকবেন। আচ্ছা। কালকার জন্য মারা গেছিল আমি আর কি ওয়ান টাইমে খাবে, এই জন্য ওয়ান টাইমে চা বানাচ্ছি। লাস্টে কি দিছেন? মালটোয়া দিছি। ভালো মানে কাজ করার লোক পাওয়া যায় না, লোক পাওয়া হলে কাজ করতে হয়। কত লোক তাইলে হবে? সহকারে মাটির কাপে দিব না, ওয়ান কাপে মাটির কাপে না, ওয়ান কাপে